আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আজ আমরা সেই মহৎ নবীর জীবন নিয়ে আলোচনা করব যার নাম ইসলামের ইতিহাসে ধৈর্যের প্রতিশব্দ হয়ে আছে। তিনি হলেন আল্লাহর নবী হজরত আইয়ুব ইবনে আমস আলাইহিসসালাম। তার জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের শেখায় কষ্ট কোনোভাবেই আল্লাহর দয়া থেকে দূরে সরে যাওয়ার কারণ নয়। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন তার যুগের সবচেয়ে ধনী এবং সম্মানিত ব্যক্তিদের একজন। তার ছিল বিশাল সম্পত্তি, অসংখ্য গবাদি পশু এবং একটি সুখী সমৃদ্ধিশালী পরিবার। এত নিয়ামত থাকার পরও তিনি ছিলেন অত্যন্ত আল্লাহভীরু, বিনয়ী এবং চূড়ান্ত কৃতজ্ঞ। তিনি কখনো এই সম্পদ নিয়ে অহংকার করতেন না, বরং তিনি তার সম্পদের মাধ্যমে মানুষকে সাহায্য করতেন এবং সব সময় আল্লাহর শকর আদায় করতেন। তার হৃদয় ও জিহবা সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকত। এমনকি আল্লাহর দরবারেও আইয়ুব আলাইহিসসালামের প্রশংসা করা হতো, কিন্তু ইবলিস অর্থাৎ শয়তান তা সহ্য করতে পারত না। সে ভাবল আইয়ুবের এই ইবাদত হয়তো কেবল তার সম্পদের ফল। সে আল্লাহকে চ্যালেঞ্জ জানালো, সে শুধু প্রাচুর্যের জন্যই শকর করে, সব নিয়ামত কেড়ে নিলে সে কখনোই কৃতজ্ঞ থাকবে না। আল্লাহ তাআলা তার নবীর ঈমান ও সবরের পরীক্ষা করার জন্য শয়তানকে অনুমতি দিলেন, তবে শর্ত দিলেন, তুমি তার দেহ ও সম্পদের উপর কর্তৃত্ব করতে পারবে, কিন্তু তার চিত্তকে অর্থাৎ হৃদয় ও ঈমানকে তুমি প্রভাবিত করতে পারবে না। শয়তান প্রথম আঘাত হানল তার সম্পদের উপর। একদিন তার বিশাল পশুপাল, যা ছিল তার রিজিকের মূল ভিত্তি, ধ্বংস হয়ে গেল। এক কর্মচারী এসে খবর দিল, আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার রব যা দিয়েছেন তা পরীক্ষা করেই দেন। আল্লাহই এসবের মালিক ছিলেন, তিনিই আবার নিয়ে নিলেন। তাঁরই জিনিস তার কাছে ফিরে গেছে। শয়তান হতাশ হল। আইয়ুবের সবর তার ধারণার বাইরে ছিল। সে একের পর এক আঘাত হানতে থাকল। তার বিশাল সব ফসল ধ্বংস হল, ব্যবসা বাণিজ্য সব ডুবে গেল। তবুও আইয়ুব আলাইহিসসালামের মুখ থেকে শুধু একটিই শব্দ বের হল, আলহামদুলিল্লাহ। তিনি প্রমাণ করলেন সম্পদের প্রাচুর্য বা অভাব কোনো কিছুই তার ইবাদতকে প্রভাবিত করতে পারে না। শয়তান দেখল সম্পদ কেড়েও আইয়ুব আলাইহিসসালামের ঈমান টলানো গেল না। এবার সে সবচেয়ে কঠিন আঘাত হানল, কারণ সন্তানের চেয়ে প্রিয় বস্তু আর কি হতে পারে। একদিন তার সব সন্তান একটি ভবনে ছিল। আল্লাহ তাআলার পরীক্ষা অনুযায়ী সেই ভবনটি ভেঙে পড়ল আর তার সব সন্তান মারা গেল। আইয়ুবের জীবনে নেমে এলো এক অসহনীয় দুর্যোগ। আইয়ুবের হৃদয় ভেঙে গেল। সন্তানের মৃত্যুতে তিনি শোকাহত হলেন, কিন্তু সেই শোক তাকে তার রবের প্রতি অবিশ্বাসীর পথে নিয়ে গেল না। তাদেরকে আল্লাহই রিজিক দিয়েছিলেন, আর আল্লাহই তাদের জীবন নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি কেবল আল্লাহর পক্ষ থেকে ভালো কিছু আশা করি। তিনি প্রমাণ করলেন দুনিয়ার কোনো সম্পর্কই আল্লাহর চেয়ে বড় নয়। তিনি তখনও সবরশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। শয়তান দেখল তার সব চেষ্টা ব্যর্থ। আইয়ুবের সম্পদও গেল, সন্তানও গেল, কিন্তু তার ঈমান অটুট রইল। এবার সে তার শরীরে রোগ লাগিয়ে দিল, যা ছিল তার কর্তৃত্বের শেষ সীমা। এমন কঠিন চর্মরোগ যাতে তার শরীর দুর্বল হতে শুরু করল, কিন্তু শয়তান তার জিহবা ও হৃদয়ে আঘাত করতে পারল না, যেখানে ছিল তার ঈমান ও জিকির। মানুষজন তাকে অভিশাপ্ত ভেবে ভয়ে দূরে সরে যেতে শুরু করল। তার বন্ধুরা, অনুসারীরা, এমনকি আত্মীয় স্বজনরাও তাকে ত্যাগ করল। তাকে শহর থেকে দূরে এক নির্জন স্থানে থাকতে বাধ্য করা হলো। যে মানুষটি একসময় রাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি এখন সমাজচ্যুত। এটি ছিল ধৈর্যের এক কঠিনতম পরীক্ষা। তার সব চলে গিয়েছিল, কিন্তু একটি জিনিস তার সাথে ছিল, আল্লাহর প্রতি তার অবিচল আস্থা। কষ্টের মধ্যেও তার হৃদয় আল্লাহর জিকিরে নিমগ্ন থাকত। আইয়ুব আলাইহিসসালামকে সবাই ছেড়ে গেলেও একজন নারী কখনো তাকে ত্যাগ করেননি। তিনি হলেন তার সহধর্মিণী। তিনি ছিলেন তার এই কঠিন পরীক্ষার সবচেয়ে বড় সঙ্গী। তিনি সব ধরনের কষ্ট সত্ত্বেও তার সেবা করে যেতেন। তাদের সব সম্পদ চলে যাওয়ায় তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করতেন এবং সেই অর্থ দিয়ে খাবার কিনে আইয়ুব আলাইহিসসালামের জন্য নিয়ে আসতেন। তিনি কখনোই তার স্বামীকে ছেড়ে যাননি বা অভিযোগ করেননি। শয়তান দেখল আইয়ুব আলাইহিসসালামকে সরাসরি টলানো যাচ্ছে না,
তখন সে স্ত্রীর মাধ্যমে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করল। সে স্ত্রীর মনে প্রশ্ন ঢুকিয়ে দিল, এত কষ্ট, এত রোগ, তোমার রব কেন তোমার সাথে এমন করছেন? কবে আপনার রোগমুক্তি হবে? আপনার এত ইবাদত, তবুও এই কঠিন পরীক্ষা কেন? আইয়ুব আলাইসাল্লাম শান্তভাবে, আমরা কতদিন সুখে ছিলাম, তোমার কি সেই বছরগুলোর কথা মনে নেই? সুখের সময় যদি সবর করতে পারি, তবে এই কষ্টের সময় সবর করতে পারবো না কেন? আইয়ুব আলাইসাল্লামের এই জবাব স্ত্রীর ঈমানকে আবার শক্তিশালী করল। যখন রোগ ও কষ্ট দীর্ঘ হল আর ধৈর্যের চূড়ান্ত সীমা পার হওয়ার উপক্রম হল, তখনও আইয়ুব আলাইসাল্লাম কোনো অভিযোগ করলেন না। তিনি তার রবকে সরাসরি কোনো আদেশ বা মুক্তি চাইলেন না। তিনি শুধু বিনয়ের সাথে আল্লাহর রহমতের দিকে তাকালেন। কোরআন সেই ঐতিহাসিক দুয়াটি তুলে ধরেছে, সূরা আম্বিয়া 21-83। এই দুয়া ছিল তার ধৈর্যের চূড়ান্ত নিদর্শন। আইয়ুব আলাইসাল্লাম আবেগময় কিন্তু শান্ত কণ্ঠে, রব্বি ইন্নি মাসানিয়া দুর্রু ওয়া আন্তা আরহামুর রাহিমিন। এটি কোনো অভিযোগ ছিল না, ছিল না কোনো আরতি, ছিল শুধু আল্লাহর মহান দয়া ও দয়ালু হওয়ার গুণটির সামনে বান্দার পক্ষ থেকে বিনয়ের সাথে আত্মসমর্পণ। এর অর্থ তিনি যেন বলছেন, আমি কষ্ট পাচ্ছি, আর আপনিই তো সবচেয়ে বড় দয়ালু, যা করার আপনিই করুন। আল্লাহ তার এই সবরকে খুবই ভালোবাসলেন। আল্লাহর কাছে এই দোয়া খুব প্রিয় হল। তার ধৈর্য এতটাই মহান ছিল যে আল্লাহ তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিলেন। দীর্ঘ অপেক্ষার পর এলো সেই রহমতের মুহূর্ত। আল্লাহ তাকে নিরাময়ের অলৌকিক নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, পা দিয়ে মাটি চাপ দাও। আইয়ুব আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার রুগ্ন পা দিয়ে মাটিতে আঘাত করলেন। সাথে সাথে সেখানে এক অলৌকিক শীতল মিষ্টি ঝর্ণা বেরিয়ে এলো। এটি ছিল পৃথিবীর সাধারণ কোনো জল ছিল না, ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। তিনি সেই মিষ্টি ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন এবং পান করলেন। আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যেই তার সব রোগ সেরে গেল। তার শরীর ফিরে পেল আগের মতো সৌন্দর্য, শক্তি এবং সুস্থতা। আল্লাহ তাকে শুধু সুস্থতাই ফিরিয়ে দিলেন না, বরং তার সব ধৈর্যের পুরস্কার হিসেবে আগের চেয়েও দ্বিগুণ সম্পদ, আরও অনেক সন্তান এবং সম্মান ও মর্যাদা ফিরিয়ে দিলেন। তার স্ত্রীও ফিরে পেলেন তার সুস্থ স্বামীকে। বন্ধুরা, হজরত আইয়ুব আলাইসাল্লামের এই জীবন আমাদের জন্য এক চিরন্তন আলোকবর্তিকা। তার এই জীবন আমাদের শেখায়, ধৈর্যই মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। রোগ, কষ্ট বা ক্ষতি মানে আল্লাহ ত্যাগ করেছেন, এটা ভুল। আল্লাহ পরীক্ষা করেন কেবল আমাদের মর্যাদা বাড়ানোর জন্য। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তিনি তাদের কখনো ব্যর্থ করেন না। কঠিন বিপদেও যেন আমরা তার মতো বলি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাই প্রমাণ করে আমাদের হৃদয়ের ঈমানই আসল সম্পদ, যা কোনো বিপদ কেড়ে নিতে পারে না। আমরা যেন কখনোই আল্লাহর দয়া থেকে নিরাশ না হই, বরং বিনয়ের সাথে তার কাছে ফরিয়াদ করি। আল্লাহর রহমত সুনিশ্চিত, শুধু আমাদের সবর চাই। আল্লাহ যেন আমাদের সকলকে তার সঠিক পথে থাকার তৌফিক দেন এবং আইয়ুব আলাইসাল্লামের মতো সবর দান করেন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক আলোচনা শুনতে এবং দ্বীনের পথে নিজেকে আরও শক্তিশালী করতে আমাদের চ্যানেল দ্বীনি ইসলাম অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।